সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই সেপ্টেম্বর মাস মানেই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই কিন্তু আমাদের শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের মাস কেমন যাবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর এই মাসিক রাশিফল নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, আগাম জানা যে কেমন যাবে। আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে সেইভাবে কিন্তু আমরা তৈরি হতে পারি। যদি খারাপ তাহলে সেইভাবে তৈরি হতে পারি, যদি ভালো তাহলে কিন্তু আমরা সেইভাবে নিজেকে চোখ কান খোলা রেখে শুভ কিছু পেলে বা কোনো সুযোগ পেলে সেগুলোকে গ্রহণ করতে পারি। তাই আমি প্রত্যেকটা মাসেই কিন্তু আগে থেকে এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এবং এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করি। যেরকম এই সেপ্টেম্বর মাস, আমরা এই মাসটাকে পুজোর মাস বলে থাকি। এই পুজোর মাস কেমন যাবে এটা অবশ্যই আমাদের প্রত্যেকের জানা একটা আগ্রহ থাকে, একটা ইচ্ছা থাকে যে আগে থেকে যদি আমরা জানতে পারি সেইভাবে তৈরি থাকতে পারবো, সেইভাবে আমরা নিজেকে গুছিয়ে নিতে পারবো। তাই এই পুজোর মাস, শ্রী শ্রী দুর্গা উৎসব, এই উৎসবটা আমরা কিভাবে কাটাবো, দুঃখ করে না সুখে, জানার বিষয় কিন্তু এটাই। অবশ্যই আলোচনা করব এবং সবার আগে দেখে নেব এই সেপ্টেম্বর মাসের গ্রহের গোচর। আর এই সেপ্টেম্বর মাসে ৪টে গ্রহ কিন্তু তাদের ঘর পরিবর্তন করবে। তার ফলে কি রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। আর সেটাই আমি জানানোর চেষ্টা করব। যদি ভালো করে বোঝেন, ভালো করে সবকিছু শুনে নিজের সাথে অ্যাপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই তার বেনিফিট 100% আমরা পেয়ে থাকি। তাহলে এই যে সেপ্টেম্বর মাসে ৪টে গ্রহের রাশি পরিবর্তন, তার ফলে কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে অসফলতা, সবটাই কিন্তু বোঝা সম্ভব। তাহলে আসুন এই সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে সেই বিষয়টা একটু ভালো করে বিস্তারিত জেনে নিই। দেখুন, প্রথমেই এই মাসে কিন্তু ৪টে গ্রহের রাশি পরিবর্তন। প্রথমেই কিন্তু ১৪ তারিখ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশি থেকে কিন্তু বেরিয়ে যাবে তুলা রাশিতে। আবার ১৫ সেপ্টেম্বর বুধ গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার এই দিনই কিন্তু অর্থাৎ এই ১৫ সেপ্টেম্বর শুক্র গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৭ সেপ্টেম্বর সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করবে। এই যে ৪টে গ্রহের তাদের ঘর পরিবর্তন, তাদের রাশি চেঞ্জ করছে, তার অবশ্যই সুফল কুফল দুটোই কিন্তু আমরা ভোগ করব। সেখানে দাঁড়িয়ে দেখুন কোন কোন দিক থেকে আমাদের উপরে একটা গ্রহের সুপ্রভাব বিস্তার করবে, সেগুলোই কিন্তু আলোচনার বিষয়। সেই দিকগুলো নির্ণয় করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, এই যে শুক্র গ্রহ এবং রবি, সূর্য, এই গ্রহগুলো কিন্তু ঠিক ১৫ তারিখের পর থেকে একটা ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। কারণ ১৪ সেপ্টেম্বর থেকেই কিন্তু গ্রহের রাশি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ঠিক ১৫ তারিখ থেকেই কিন্তু সময় ভালো হবে। আর তারপর থেকেই কিন্তু আমাদের পুজো শুরু, দুর্গা উৎসব। তাই এই সময়টা অবশ্যই ভালো ফল দেবে, তার সাথে সাথে কিছু সতর্কও থাকতে হবে। সবকিছু ভালো হবে সেটা তো সম্ভব না, কিছু তো নেগেটিভও আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই এইভাবে আমরা যদি শুনে বুঝে চলতে পারি, সেখানে দাঁড়িয়ে কিন্তু সবটাই পজিটিভ করে নিতে পারি। বৃষরাশির আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। অর্থ আপনি ধরে রাখতে পারবেন। ইনকামও আপনার কিন্তু বৃদ্ধি পাবে। তাই একটা কথাই বলবো, আপনি একটু অ্যালার্ট থাকার চেষ্টা করুন এবং আপনার যে শখ সেটাকে একটু লাগাম দেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু এই যে আর্থিক দিক থেকে শক্তিশালী, সেটা কিন্তু আপনার ধরে রাখতে পারবেন। আর খরচ করে ফেললে
সেটা কিন্তু হারিয়ে যাবে এবং স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হবে না। আপনি যদি বৃষরাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, সেদিক থেকে কিন্তু পজিটিভ আমি বলতেই পারি। স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন, দুশ্চিন্তার কারণ নেই। তবে অবশ্যই শরীরের যত্ন নেবেন। একদম ভালো থাকবে বলে আপনি কোনো রকম যত্ন নেবেন না, সেখানে কিন্তু আবার খারাপ হয়েও যেতে পারে। তাই একটু শরীরের যত্ন নিলে দেখবেন সব ঠিকঠাক আছে। এবং যারা ভীষণভাবে বেকারত্বের জ্বালায় ভুগছেন, তাদের ক্ষেত্রে বলব আপনি চাইলে এই বেকারত্ব দূর করতে পারবেন। কারণ আপনার সময়টাও কিন্তু এই মাসে ভীষণ ভালো থাকবে। এই সেপ্টেম্বর মাস অর্থাৎ এই পুজোর মাস আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভই হতে চলেছে। এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন। এর জন্য অবশ্যই কিছু চেষ্টা, কিছু পরিশ্রম এগুলো আপনার করতে হবে। তবেই তো সবকিছু ঠিকঠাক আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপরে আমি বলব দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা ভালো থাকবে। দেখুন দুর্দান্ত থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলি প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক থাকবে। মা, বাবা, ভাই-বোন প্রত্যেকের সাথে একটা মিষ্টতা তৈরি হবে। তাই আমি সবসময় একটা কথাই বলি যে এই শুনলে বসে থাকলে সবকিছু পাবেন না। অ্যালার্ট থাকতে হবে। তবে গিয়ে অনেক কিছু পেতে পারেন। এরপর যারা লাভ রিলেশনে আছেন তাদের নিয়ে বলব, লাভ রিলেশন আপনার জন্য খুব একটা ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। তাই যেকোনো কাজ করার আগে কিন্তু ভীষণভাবে ভেবেচিন্তে করবেন। তা না হলে একটু আপনার সময় খারাপও হতে পারে। তাই রিলেশনশিপটা কিন্তু ভাঙন ধরতে পারে। তাই আগে থেকে জানলে পরে সেইভাবে কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও শুভ। ব্যবসা ক্ষেত্রে একটু মন্দা যেতে পারে। ব্যবসা আপ অ্যান্ড ডাউন আপনার এই সেপ্টেম্বর মাস হতে পারে। তবে আমি একটা কথাই বলব, এই সেপ্টেম্বর মাস অর্থাৎ এই পুজোর মাস বৃষরাশির সব দিক থেকেই শুভ, সব দিক থেকেই কিন্তু পজিটিভ থাকছে। তাই ভালোভাবে জেনে বুঝে যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার জীবনে, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু সব দিক থেকেই সাকসেস পেতে পারেন। যারা ভীষণভাবে বিপদের মধ্যে আছেন, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কিছুই করতে পারেননি, তাদের কাছে বলব শেষ একবার এই অনন্তনাথ কাপালিক অঘরীর সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার তান্ত্রিক নাম অঘরী। দীক্ষায় যখন নিয়েছি তখন নামটা আমার তান্ত্রিক নাম ঠিক এটাই, অনন্তনাথ কাপালিক অঘরী। অনেকেরই পরিচিত না, তাই তান্ত্রিক নামটা বললাম। কারণ তন্ত্র ছাড়া আপনার সমস্যা বা আপনার বিপদ থেকে বার করা সম্ভব না। তাই সে কথা মাথায় রেখেই তন্ত্র লাইনে আসা এবং শুধু তন্ত্র নয়, নাথ সম্প্রদায়, আমরা কিন্তু নাথ সম্প্রদায় আছি। তাই অঘরী আমাদের মন্ত্রতন্ত্র অবশ্যই আগুনের মতো কাজ করে। তাই যদি মনে হয় আপনার ভীষণভাবে বিপদ, ভীষণভাবে সমস্যায় পড়ে আছেন, সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ, আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেখবেন দুটো নাম্বার আছে, একটা কলিং নাম্বার, আপনি কল করতে পারেন, সরাসরি কলটা রিসিভ করবে। আর আরেকটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি ভয়েস করে বা লিখে বলতে পারেন, কল করেও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। আমি শুধু একটা কথাই বলব, নাম না লিখিয়ে না তারাপীঠ না বীরনগর আমার সাথে দেখা হবে এরকমটা ভাববেন না, দেখা হবে না। আগে থেকে নাম লেখাতে হবে। তারাপীঠ আপনাদের সকলেরই পরিচিত। তাই তারাপীঠ নেমে যে কলিং নাম্বারটা আছে কল করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানেও কিন্তু আপনাকে আগে থেকেই নাম লেখাতে হবে এবং এখানে পাবেন
সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই অনুরোধ করব অবশ্যই নাম লিখিয়ে তবেই আসবেন। নাম না লিখিয়ে আসবেন না। তাতে আপনারই কষ্ট। আপনার ঘুরতে হতে পারে। সঠিক হয়ে তারপরেই আসবেন। কেন আসবেন? আপনি ভীষণভাবে বিপদে আছেন। আপনার শত্রু আপনার পিছু ছাড়ছে না। আপনার বাস্তু খারাপ করে রেখেছে। আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। সেখান থেকে কি করে বিদ্বেষণ করিয়ে আপনার কাছে টানবেন? কোথাও গিয়ে কোনো রকম আপনি হেল্প পাননি। যোগাযোগ করতে পারেন। আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত। যোগাযোগ করতে পারেন। যেকোনো বিষয়। কারণ তন্ত্রক্রিয়ার মাধ্যমে সবকিছু সম্ভব। আর আমি তন্ত্র দিয়েই আপনাদের সমস্যার থেকে বার করে আনার চেষ্টা করি। তাই একটা কথাই বলব, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে সাক্ষাৎ করতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে একদম যাবেন না। তান্ত্রিক, তারপর অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। যদি মনে হয় প্রয়োজন আছে সাক্ষাৎ করতে পারেন। আর অনেকেই ভাবছেন এই দুটো জায়গা ছাড়া কি আর নেই বা অনলাইন কি নেই? অবশ্যই অনলাইন এতদিন বন্ধ ছিল, অনলাইন চালু আছে। যারা অনলাইন কনসাল্ট করাতে চাইছেন অবশ্যই WhatsApp নাম্বারটায় ভয়েস করে বলবেন, "আমি যেতে পারবো না। অনলাইন যদি হয় তাহলে আমার খুব ভালো হয়।" আপনার মতো করে ভয়েস করে রাখুন। অবশ্যই প্রসেসটা জানতে পারবেন। অনলাইনে অবশ্যই আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং প্রতিকার অবশ্যই পাবেন। এটা বন্ধ ছিল কদিন, এখন কিন্তু চালু আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই সাক্ষাৎ করতে পারেন।